বন্ধুরা ওয়েলকাম টু মাই ডিএস বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা বহু অপেক্ষার পরে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ শুরু হবে। তো সেখানে বলা হয়েছে পঞ্চায়েত দপ্তরে নিয়োগ ৬,৬৫২টি শূন্যপদ। কোন জেলাতে কত শূন্যপদ নিয়োগ করবেন বা কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি আছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো বহু অপেক্ষার পরে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হলো। রাজ্যের 23টি জেলা মিলে মোট ৬,৬৫২টি শূন্যপদ নিয়োগ করা হবে। কোন জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো কিংবা আমরা আলোচনা করব। ৬,৬৫২টি শূন্যপদ কিভাবে আবেদন করবেন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো একটু আগে। তো সমস্ত বিজ্ঞপ্তিটা আমি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আলোচনা করব যে এখানে কিভাবে কোন কোন ডিস্ট্রিক্টে কত সে বিষয় দেখাবো। তো বন্ধুরা এখানে জেলার নাম আলিপুরদুয়ার, যেখানে শূন্যপদ থাকছে ৯৬টি, এবং বাঁকুড়া জেলায় যেখানে শূন্যপদ থাকবে ৫৪১টি, বীরভূমে ১২৯টি, কোচবিহারে ১৫১টি, দক্ষিণ দিনাজপুরে ৩৩১টি এবং দার্জিলিং ডিস্ট্রিক্টে ৫৩৯টি, হুগলিতে ১০৪টি, হাওড়াতে ১০৩টি, জলপাইগুড়িতে ১৯১টি, ঝাড়গ্রামে ২০০টি, কালিম্পংয়ে ১৫১টি, মালদা ১০২টি, মুর্শিদাবাদে ১৩৩টি, নদিয়া ৪৮৬টি, উত্তর চব্বিশ পরগনা ৩৭৯টি, পশ্চিম বর্ধমানে ৪৮৫টি, পূর্ব মেদিনীপুরে ৩৩৮টি, পুরুলিয়া ৩11টি, দক্ষিণ চব্বিশ পরগনা ৪৮৪টি, উত্তর দিনাজপুরে ২০০টি এবং শিলিগুড়ি মহকুমাতে 25টি শূন্যপদ আছে। তো বন্ধুরা এবারে এই সমস্ত বিষয়টি আলোচনা করব যে কোন পোস্টে কিভাবে নিয়োগ করবেন এবং সেই নিয়োগের ক্ষেত্রে আপনাদের কোন কোন ডকুমেন্টস লাগবে, কত বয়স হতে হবে, বেতন কত হবে, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে নোটিশটা আমরা পড়ে দেখব। তো বন্ধুরা এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। তো এখানে নোটিশে বলা হয়েছে হোয়েভার দ্য ম্যাটার অফ ফিলিং of a vacancy by the district recruitment of the in deferment post under their panchayati raj institution of the establishment of gram panchayat samiti jela parishad and shiliguri mohokuma parishad of the state of west bengal has been under active consideration of this department of the something for something past। তো এখানে বলা হয়েছে ওয়াজ মুভড ফর ফিলিং আপ অফ ৬,৬৫২ সাচ পোস্ট লাইং ভ্যাকান্ট। তো বন্ধুরা এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে ৬,৬৫২টি পোস্টের জন্য নিয়োগ করা হবে। এবারে কোন পোস্টের জন্য আপনারা এই নোটিশটি অবশ্যই দেখে নিতে পারবেন, যেখানে কোন কোন ডিস্ট্রিক্টে কত নিয়োগ হবে সেটা এখানে বলে দেওয়া হবে বা সেই বিষয় নিয়ে আজকের এখানে আলোচনা করব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই আর্টিকেল অনুযায়ী ২৭শে ফেব্রুয়ারি ২০২৪ এই নোটিশটা কিন্তু পাবলিশ হয়েছে। এখানে বলা হয়েছে কপি ফরওয়ার্ড ফর ইনফরমেশান অ্যান্ড টেকিং নেসেসারি অ্যাকশান টু সভাধিপতি জেলা পরিষদ ও মহকুমা পরিষদ, প্রিন্সিপাল সেক্রেটারি গোর্খাল্যান্ড কমিশনার and Panchayat and Rural Development, District Magistrate, Executive Officer, জেলা পরিষদ, মহকুমা পরিষদ ইত্যাদি। তো এখানে যে ধরনের ভ্যাকান্সি বা যে পোস্টে আপনারা নিয়োগ করতে পারবেন সেসব পোস্ট নিয়ে আমি আলোচনা করব। তো বন্ধু এখানে বলা হয়েছে নেম অফ দ্য ট্রিপস গ্রাম পঞ্চায়েত সমিতি অ্যান্ড জেলা পরিষদ। তো এখানে গ্রাম পঞ্চায়েতের যেটাকে বলা হয় জিপি, পঞ্চায়েত সমিতি যেটাকে বলা হয় পিএস এবং জেলা পরিষদ যেটাকে বলা হয় জেডপি। তো এখানে অ্যাট ফার্স্ট আমরা প্রত্যেকের আলোচনা করব যে প্রথম আলিপুরদুয়ারে জিপিতে অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হবে ৯৬ জন, যেখানে থাকছেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক ও সহায়ক সেক্রেটারি পদে কিন্তু ৯৬ জন নিয়োগ করা হবে। এবারে পঞ্চায়েত সমিতি যেটা পিএস, পঞ্চায়েত সমিতি নিয়োগ করা হবে ১৭ জন, যেখানে থাকছে অ্যাকাউন্ট ক্লার্ক, ব্লক ইনফরমেশান অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন। এবং জেলা পরিষদে থাকছেন ৮ জন, যার মধ্যে গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট।
তো বন্ধুরা তারপর থাকছে বাঁকুড়াতে জিপিতে আপনারা ডিপার্টমেন্টে পাচ্ছে 541 জন, যেখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক ও সহায়ক সেক্রেটারি এবং পিএসএ 36 জন, অ্যাকাউন্ট ক্লার্ক ও ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন। এবং জেডপিতে অর্থাৎ জেলা পরিষদে থাকছে গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার। তৃতীয় চলে যাচ্ছে বীরভূমে জেলা পরিষদে 129 জন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টস, গ্রাম পঞ্চায়েত কর্মী ও নির্মাণ সহায়ক ও সহায়ক সেক্রেটারি এবং পঞ্চায়েত সমিতিতে একজন, যেটা ব্লক ইনফরমেশন অফিসার। এবং জেলা পরিষদে থাকছেন 13 জন, যেটা অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ডেটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডি এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। এবারে চলে যাব কোচবিহার জিপিতে থাকছে 151 জন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে, গ্রাম পঞ্চায়েত কর্মী পদে, নির্মাণ সহায়ক পদে ও সহায়ক সেক্রেটারি পদে। তারপরে থাকছেন পঞ্চায়েত সমিতি, যেখানে 14 জন, ব্লক ইনফরমেশন এবং ক্লার্ক কাম ট্রাস্ট টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন। জেডপিতে জেলা পরিষদ থাকছে 29 জন, অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট ডেটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডি। দক্ষিণ দিনাজপুরে জিপিতে থাকছে 151 জন, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক এবং সহায়ক সেক্রেটারি। পঞ্চায়েত সমিতিতে থাকছেন 22 জন, অ্যাকাউন্ট ক্লার্ক এবং ব্লক ইনফরমেশন অফিসার এবং ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিয়ন। তো বন্ধুরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু জিপি এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের এই 3টে পদে কিন্তু আপনারা নিয়োগ হতে পারবেন এবং আবেদন করতে পারবেন। সেই জন্য প্রত্যেকের। তো বন্ধুরা ভিডিওটি বড় না করার জন্য কিংবা ভিডিওটি লম্বা না করার জন্য আমরা প্রত্যেকটি ডিস্ট্রিক্ট অনুযায়ী বলতে পারলাম না। তো আমার ডিসক্রিপশান বক্সে আমি এর নোটিশটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে অবশ্য আপনারা দেখে নিতে পারবেন। এছাড়াও প্রত্যেককে বলি, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু ভালো পরিমাণের পোস্ট আপনারা কিংবা শূন্যপদ আপনারা পেয়ে যাবেন, যেখানে আপনারা প্রত্যেকটা পদের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা সেই জন্য প্রত্যেকেই বলি আপনারা সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এর পরের স্টেজে যখন ফর্মটা ফিল আপ করতে হবে তখন কখন ফর্ম ফিল আপ করবেন, কোন ডকুমেন্টস লাগবে সে বিষয়ে বলে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।